তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা জেনেছিলাম চমৎকার একটি কবিতা ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। এই কবিতাটি লিখেছিলেন কবি এস.টি. কোলারিজ। সম্পূর্ণ এই কবিতাটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম এবং এই কবিতার সেন্ট্রাল থিম বা সামারি তোমরা কিভাবে লিখবে তাও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের এই ক্লাসে ঠিক তার পরবর্তীতে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো আমাদের মূল বইয়ে যে কবিতাটি আমরা পড়েছিলাম ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস সেই কবিতার আলোকেই দেওয়া রয়েছে। এখানে মোট 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের সমাধান আমাদেরকে লিখতে হবে। তোমরা যদি এর আগের ক্লাসগুলো দেখে থাকো, সেই কবিতাটি খুব ভালোভাবে পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমেজারি ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? তুমি কি এই কবিতায় কোনো ইমেজারি ক্যারেক্টার খুঁজে পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে সেটি কি? তো আমরা যখন এই কবিতাটি পড়ি তখন কিন্তু সেখানে আমরা ইমেজারি ক্যারেক্টার পাই। তো সেটি কি? দেখো লেখা রয়েছে ইয়েস দ্য ইমেজারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম ইজ এ লিটল ফেদারি বার্ড। আমরা যখন এই কবিতাটি পড়ি তখন কিন্তু আমরা সেখানে লিটল ফেদারি বার্ড বা পালকময় ছোট পাখির কথা জেনেছিলাম। তো সেই লিটল ফেদারি বার্ডই হচ্ছে এই কবিতার একটি ইমেজারি ক্যারেক্টার। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন? কবি তার ইমাজিনেশন বা কল্পনায় কি করেছিলেন? তো দেখো আমরা এখানে লিখতে পারি অ্যান্সারে ইন হিজ ইমাজিনেশন দ্য পোয়েট উড ফ্লাই টু হিজ লাভড ওয়ান ইফ হি ওয়ার এ বার্ড। যদি তিনি একটি পাখি হতেন তাহলে তিনি তার প্রিয়তম বন্ধুর কাছে তিনি উড়ে যেতেন বা ভালোবাসার মানুষটির কাছে তিনি উড়ে যেতেন। তাহলে ইমাজিনেশন বা কল্পনায় কবি কি করতেন সেটি আমরা এখান থেকে জেনে নিলাম। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু দ্য ওয়ার্ডস স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম সিম্বলাইজ? এই কবিতায় স্লিপ এবং ওয়েক এই শব্দ দুটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে? এটি মূলত কোন সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে? তো দেখো আমরা এখানে অ্যান্সার হিসেবে লিখতে পারি দ্য ওয়ার্ড স্লিপ সিম্বলাইজেস দ্য স্টেট অফ ড্রিমিং হোয়ার দ্য পোয়েট ফিলস ক্লোজ টু দ্য লাভ ওয়ান। দেখো এখানে প্রথম বাক্যে বলা হয়েছে যে এই কবিতায় স্লিপ শব্দটি দিয়ে মূলত এটি সিম্বলাইজ করা হয়েছে দ্য স্টেট অফ ড্রিমিং, কবির স্বপ্ন দেখার মতো অবস্থা, হোয়ার দ্য পোয়েট ফিলস ক্লোজ টু দ্য লাভড ওয়ান, যেখানে কবি যাকে ভালোবাসেন তার কাছাকাছি নিজেকে অনুভব করেন। ওয়াইল ওয়েক সিম্বলাইজেস রিয়েলিটি, যেখানে এই ওয়েক শব্দটি মূলত রিয়েলিটি বা বাস্তবতাকে প্রকাশ করে। হোয়ার দ্য পোয়েট ইজ ফিজিক্যালি অ্যালোন, যেখানে কবি বাস্তবিক অর্থে একাকী। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে স্লিপ, এই স্লিপ শব্দটি দিয়ে মূলত কবির ঘুমন্ত অবস্থা এবং স্বপ্ন দেখার অবস্থাকে বোঝায়, যখন কবি অনুভব করেন তার প্রিয়তম বন্ধুর সাথে তিনি একসাথেই রয়েছেন। অপরদিকে ওয়েক এই শব্দটি দিয়ে মূলত বোঝানো হয়েছে বাস্তবতা, যেখানে কবি আসলে একাকী বা অ্যালোন। আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি দেখলাম। এরপরে দেখো 4 নম্বর জানতে চাওয়া হয়েছে ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমেজারি হেল্পস দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন? তুমি কি এটি মনে করো দ্য ইউজ অফ ইমেজারি, ইমেজারি ব্যবহার করার মাধ্যমে হেল্পস দ্য রিডার, এটি মূলত পাঠককে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, অর্থাৎ কবির যে কল্পনা রয়েছে সেই কল্পনাকে বুঝতে পাঠককে সাহায্য করে এই ইমেজারিগুলো। তুমি কি এটি মনে করো? তাহলে দেখো আমরা অ্যান্সারে লিখতে পারি ইয়েস দ্য ইউজ অফ ইমেজারি সাচ অ্যাজ ইমাজিনিং বিং এ বার্ড উইথ উইংস helps reader understand the poet's imagination and emotion more vividly. দেখো আমি এখানে লিখেছি যে হ্যাঁ, এখানে যে ইমেজারি ব্যবহার করা হয়েছে যেমন ইমাজিনিং বিং এ বার্ড উইথ উইংস, অর্থাৎ এমন একটি পাখি যার রয়েছে পাখা, যার রয়েছে ডানা, সেটিকে কল্পনা করার মধ্য দিয়ে এটি হেল্পস রিডার, এটি মূলত পাঠককে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েট ইমাজিনেশন, কবির যে ইমাজিনেশন বা কল্পনা রয়েছে এটি বুঝতে সাহায্য করে, অ্যান্ড ইমোশনস মোর ভিভিডলি, এবং কবির যে ইমোশন রয়েছে বা আবেগ রয়েছে সেটিকে আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে।
তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে 1 2 3 4 মোট 4টি প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে কিভাবে এই প্রতিটি প্রশ্নের সমাধান তোমরা লিখতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বইয়ের পরবর্তী অ্যাক্টিভিটি, যেখানে আমরা 8.2.2 পাবো। এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।